शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট ডেসার্ট টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পূর্ব বর্ধমান জেলার 8টি বিধানসভা আসনে শনিবার অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন পর্ব। তার আগে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমান উত্তর কেন্দ্রের তালিতে সাঁই কমপ্লেক্সে জনসভা সারলেন। জনসভার আগাগোড়াই তৃণমূল কংগ্রেসকে নানা ইস্যুতে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম বর্ধমান জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 207। পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 18,371 জনে। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে 173 জনের। আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক সারলেন বিজেপির প্রাক্তন সাংসদ ও তারকেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী স্বপন দাশগুপ্ত। শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পাশে দাঁড়ালেন তিনি। অ্যান্টি কোল মাফিয়া টাস্ক ফোর্স গঠনের কথাও জানালেন তিনি। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে জামুরিয়ার নিঘার এরোড্রাম ময়দানে আগামী 17 এপ্রিল র্যালি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সোমবার নিঘার এরোড্রাম ময়দানে বিজেপি নেতারা ভূমি পুজো সারলেন। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথেই আসানসোল উত্তর বিধানসভা এলাকায় উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটকের প্রচারে ব্যস্ততা উঠেছে তুঙ্গে। প্রার্থী দিনভর এলাকায় প্রচার চালানোর সাথেই সারলেন সভা। রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডালায় দক্ষিণ খণ্ডে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত রইলেন রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি। বাড়ি বাড়ি ঘুরে বিজেপিকে ভোট দানের আবেদন রাখলেন তিনি। রানীগঞ্জ বিধানসভা এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন রানীগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী হেমন্ত প্রভাকর। সিপিএম প্রার্থীর সমর্থনে জিরাডাঙ্গায় আদিবাসীদের নিয়ে সভা সারলেন দেবলীনা হেমব্রম। জামুরিয়ার 5 নম্বর ওয়ার্ডে জামুরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়াল লিখন মুছলেন স্থানীয় তৃণমূল নেতা। ভুলবশত এমনটা হয়েছে বলে জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন তিনি। পূর্ব বর্ধমান জেলার বিজেপি মনোনীত প্রার্থীদের হয়ে ভোট প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব বর্ধমানের 16টি আসনের মধ্যে 8টি আসনে আগামী শনিবার বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমান উত্তর কেন্দ্রের তালিতে সাঁই কমপ্লেক্সে জনসভা সারেন। নানা ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব বর্ধমানের 16টি আসনের মধ্যে 8টি আসনে আগামী শনিবার ভোট। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমান উত্তর কেন্দ্রের তালিতের সাঁই কমপ্লেক্সে এদিন জনসভা করে গেলেন। উপস্থিত ছিলেন জেলার সব কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। এদিন সভা শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের আগাগোড়ায় নিশানায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শুরুতেই এদিন বর্ধমান মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, এখানের বিখ্যাত চাল, মিহিদানা এবং সীতাভোগ। তবে দিদির এত হতাশা, তিক্ততা কেন? দিদির কি মিহিদানা পছন্দ নয়?
दो चीजें बहुत मशहूर हैं। एक तो चावल और दूसरा मिहिदाना। आपकी बोली, आपका व्यवहार, यहां का खान पान, हर चीज में भरपूर मिठास है ना? है ना? हर चीज में मिठास है ना? जरा बताइए ना, है ना? है कि नहीं? है ना? अच्छा, तो फिर मुझे बताइए, ये दीदी को वर्धमान का मिहिदाना पसंद नहीं है क्या? मैं हैरान हूं, इतनी कड़वाहट ये दीदी कहां से लाती है? এদিন প্রধানমন্ত্রী বলেন 4 দফা ভোটে তৃণমূল সাফ হয়ে গিয়েছে। নন্দীগ্রামে দিদিকে ক্লিন বোল্ড করে দিয়েছে মানুষ। অর্ধেক ভোটেই সেঞ্চুরি মেরেছে বিজেপি। দিদি খেলা হবে বলেছিলেন, এখন ওর সাথেই শুরু হয়ে গিয়েছে খেলা। अभी तो 4 राउंड हुए हैं, 4 होने बाकी हैं। आधे चुनाव में आपने टीएमसी को साफ कर दिया। यानी आधे चुनाव में ही टीएमसी पूरी साफ। 4 चरणों के चुनाव में बंगाल की जागरूक जनता ने इतने चौके छक्के मारे, इतने चौके छक्के मारे कि बीजेपी की सीटों की सेंचुरी हो गई है। जो आपके साथ खेला करने की सोच रहे थे, उन्हीं के साथ खेला हो गया है। এদিন প্রধানমন্ত্রী বলেন তৃণমূল বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে। তপশিলি জাতি উপজাতিদের দিদির সঙ্গীরা অপমান করেছেন। দলিতদের অপমান করাটা দিদির ভালো কাজ হয়নি। দিদির লোক অপমানকারীদের ভিখারি বলেছেন। তপশিলিদের অপমান বড় পাপ। বাংলার মানুষ এই অপমান মনে রাখবে। দিদির সম্মতি ছাড়া এই অপমান সম্ভব ছিল না। सोच नहीं सकता था कि बंगाल की धरती पर ये कहा जाएगा, बंगाल के सीएम का कोई करीबी इस तरह की भद्दी बातें कर सकता है। इसका अंदाजा न देश को था न बंगाल को। ये कल्पना से भी परे है कि कोई व्यक्ति ऐसी भाषा बोल सकता है। लेकिन दुर्भाग्य है, दुखद है, ये सच्चाई है। और साथियों, दीदी तो खुद को रॉयल बंगाल टाइगर बोलती है ना। शेड्यूल कास्ट के मेरे भाई और बहनों के खिलाफ ऐसा घृणित बयान बिना दीदी की मर्जी के कोई नहीं दे सकता। এদিন প্রধানমন্ত্রী বলেন বাংলা চায় না তৃণমূলের কুশাসন, বাংলা চাই বিকাশ, শিল্প, কর্মসংস্থান, নারী সুরক্ষা, শিক্ষা, ভয়মুক্ত পরিবেশ। বাংলা চাই বিজেপি সরকার, তৃণমূলের কুশাসন চায় না। তৃণমূল 10 বছর ধরে বাংলায় কুশাসন করেছে। দিদি একবার গেলে আর ফিরবে না। বাংলায় বিজেপি আসল পরিবর্তন নিয়ে আসবে। बांग्ला चाहे विकास, बांग्ला चाहे शिक्षा, शिल्प, कर्म संस्थान, बांग्ला चाहे नारी सुरक्षा,
बांग्ला चाय कृषक सम्मान, बांग्ला चाय भय मुक्त परिवेश, बांग्ला चाय विकास, बांग्ला चाय विश्वास, बांग्ला चाय बीजेपी सरकार। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি এলে পুলিশ নিজের কাজ করবে। গরিবদের টাকা লুট করেছে তৃণমূল সরকার। বাংলার টাকায় বড় বড় গাড়ি বাড়ি কিনেছে তৃণমূল নেতারা। পরিবর্তনের পর কেন্দ্রের প্রকল্পের সুবিধা পাবে রাজ্য। কেন্দ্রের যোজনার টাকা সরাসরি মানুষের হাতে যাবে। বিজেপি চাই মানুষের কল্যাণ করতে। বিজেপির নীতি হলো সকলের উন্নতি। বিজেপি সকলকে জোড়ার কাজ করবে। এদিন প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের এক মন্ত্রী বলেছেন বিজেপিকে ভোট দিলে বাংলায় ক্ষতি হবে। একজন মন্ত্রী কিভাবে এই কথা বলতে পারেন? ये क्या हो गया दीदी आपको? क्या हो गया आपके करीबियों को? साथियों, दीदी के करीबी अब कहने लगे हैं कि बीजेपी का वोट देने वालों को उठाकर बाहर फेंक देंगे। सुना है ना आपने? उनके एक मंत्री बोल रहे हैं, जो बीजेपी को वोट देगा उठाकर बाहर फेंक देंगे। क्या आपको ये भाषा मंजूर है? क्या ये बातें मंजूर है? क्या ये अहंकार मंजूर है? क्या ये लोकतंत्र है? क्या এদিন সভায় বর্ধমানের মানুষের কাছে তিনি আবেদন রাখেন বিজেপিকে ভোট দেবার। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জেলার মানুষ আর্সেনিক যুক্ত জল খাচ্ছেন, সেদিকে নজর নেই দিদির। ক্ষমতায় এলে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে এবং মানুষের জন্য কাজ করবে বিজেপি। সবশেষে আসন্ন বাংলা নববর্ষ এবং চৈত্র নবরাত্রির শুভেচ্ছা দেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমানবাসীকে। পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ভোটের আবহে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 18,371 জনের। করোনা আক্রান্ত হয়ে জেলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 173 জনের। করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। পশ্চিম বর্ধমান জেলায় সপ্তম দফায় আগামী 26 এপ্রিল বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হওয়ার আগে যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মনে। জেলায় কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের রবিবার রাতে প্রকাশিত বুলেটিন অনুযায়ী 10 এপ্রিল পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 18,371-এ। পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 173 জনের। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 1,317 জন। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,881 জন। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 207 জন। সুস্থ হয়েছেন 94 জন। ভোটের আবহে করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দায়ী করছেন ভোট প্রচারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের দলীয় কর্মী সমর্থকদের জমায়েতে ন্যূনতম সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে না। অনেকেই মাস্ক পরছেন না, ব্যবহার করছেন না স্যানিটাইজার। এমনকি বারবার সাবান দিয়ে হাত ধোয়ার প্রবণতাকে কার্যত দূরে ঠেলে দিয়ে আমজনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের বেপরোয়া মনোভাব বিপদ ডেকে আনছে বলে মত চিকিৎসক মহলের। টিকাকরণ একদিকে যেমন করোনা ঠেকাতে উপযোগী, তেমনি আমজনতার করোনা থেকে দূরে থাকতে সচেতনতা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা। ইতিমধ্যেই 2020-র রেকর্ড ভেঙে দিল 2021। মাস 7 আগেই করোনার প্রথম পর্বে গত 22 অক্টোবর রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 4,157। সেটিই ছিল গত বছরের সর্বোচ্চ। দ্বিতীয় ঢেউয়ে এপ্রিলের 11 তারিখে এই সংখ্যাটা হয়ে গেল 4,398। চিকিৎসকরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে বঙ্গে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে, সেটাই চিন্তার। দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিয়ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে। ক্রমশ সব শয্যায় ভর্তি হয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে, যা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে। আস্তে আস্তে বাড়ানো হচ্ছে বিভিন্ন হাসপাতালে শয্যার সংখ্যাও। ব্যুরো রিপোর্ট, পাবলিক टाइम्स। पूर्व सांसद और बीजेपी उम्मीदवार सपन दासगुप्ता आसनसोल पहुंचे, जहां उन्होंने प्रेस कॉन्फ्रेंस के दौरान शीतलकुची गोलीकांड को लेकर केंद्रीय अर्धसैनिक बल का बचाव किया। उन्होंने कहा कि भाजपा की सरकार आने पर एंटी कोल माफिया टास्क फोर्स बनेगा और अवैध कोयला खनन को रोका जाएगा।
राज्य में विधानसभा चुनाव का चौथा चरण संपन्न हो गया है। चौथे चरण के चुनाव में हिंसक घटनाएं भी हुई। कुल 5 लोगों की जान भी गई, मगर कहीं छप्पा वोट देने नहीं दिया गया। केंद्रीय बल ने आत्मरक्षा में गोली चलाया ताकि राज्य की जनता निर्भय होकर अपना वोट दे पाए। वहीं बाकी और 4 चरणों में भी शांतिपूर्वक चुनाव होगा। राज्य की जनता ने पूरा मन बना लिया है कि राज्य में परिवर्तन लाएगी। राज्य की जनता भाजपा को राज्य में क्यों लाना चाहती है? उक्त बातें भाजपा जिला कार्यालय में पत्रकार सम्मेलन कर पत्रकारों को संबोधित करते हुए पूर्व सांसद सह विधायक उम्मीदवार सपन दासगुप्ता ने कही। उन्होंने कहा कि भाजपा बंगाल में विकास की राजनीति करने आई है। बीते 50 वर्षों में वामफ्रंट और तृणमूल कांग्रेस ने राज्य चलाया। विकास के नाम पर कुछ नहीं हुआ। सभी राजनीति पार्टियों ने सिर्फ लूट की राजनीति की है। उन्होंने कहा कि पश्चिम वर्धमान जिला शिल्पांचल के नाम से जाना जाता है। जिला में फिर शिल्पांचल को विकसित करने के लिए सबसे पहले परिवेश को ठीक किया जाएगा। जिला से माफिया राज खत्म करने के लिए एंटी कोल माफिया टास्क फोर्स बनाई जाएगी। माफियाओं को चिन्हित किया जाएगा। अवैध कोयला खनन को रोका जाएगा। उसके बाद पूरे जिला में शुद्ध पानी के लिए जल योजना बनाई जाएगी। घर घर शुद्ध जल पहुंचाने का काम किया जाएगा। सभी के लिए बिजली की आपूर्ति की जाएगी। राज्य में भाजपा की सरकार बनने से बंगाल सहित जिला के सभी क्षेत्रों में विकास होगा। দেখুন অপারেশনাল ডিটেইলসগুলো তো এখন দেওয়া যায় না, কেন অপারেশনাল ডিটেইলস সব দেয়। এটা যে একটা বিরাট সমস্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এটা যে আপনার আসানসোল অঞ্চলের জন্য একটা বিরাট সমস্যা, এটা পুরো ক্রিমিনালাইজেশন হয়ে গেছে। যেমন দক্ষিণ 24 পরগনায় গরু পাচার নিয়ে একটা ধরো ক্রিমিনাল গ্যাং এসে গেছে, সোনা পাচার নিয়ে ওখানে হয়েছে, এখানে কয়লা পাচার, বালি পাচার, এগুলো হচ্ছে সব থেকে বড়। এইখানে এক ধরনের মাফিয়া তৈরি হয়েছে, আর যে মাফিয়াটা একদম সারা পাবলিক লাইফকে, পাবলিক জীবনকে একদম বিষাক্ত করে দিয়েছে। এইটা থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকে একটা দরকার, খুব কঠোরভাবে একটা আইন শৃঙ্খলা পরিকল্পনা নিয়ে এটা, তাই জন্য টাস্ক ফোর্স আমাদের দরকার। তার তাদের একমাত্র লক্ষ্য থাকবে এই মাফিয়া উচ্ছেদ করার বাধা দেবে। भाजपा जिला कन्वेनर शिवराम बर्मन, भारतीय जनता युवा मोर्चा के प्रदेश सचिव बप्पा चैटर्जी, प्रदेश उपाध्यक्ष दिग्विजय सिंह मुख्य रूप से उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে
যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করে, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।
17 अप्रैल को जामुड़िया के निघा एरोड्राम ग्राउंड में प्रधानमंत्री नरेंद्र मोदी की रैली। इससे पहले निघा एरोड्राम ग्राउंड में बीजेपी कार्यकर्ताओं ने किया भूमि पूजन। पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा सीटों के बीजेपी प्रत्याशियों के समर्थन में होगी यह रैली। राज्य में हो रहे विधानसभा चुनाव के 7वें चरण अर्थात 26 अप्रैल को पश्चिम बर्धमान जिला में चुनाव होने वाला है। जिला की सभी 9 विधानसभा सीटों को सामने रख चुनाव प्रचार करने आगामी 17 अप्रैल को निघा एरोड्राम मैदान में प्रधानमंत्री नरेंद्र मोदी की चुनावी जनसभा होने जा रही है। सोमवार को निघा एरोड्राम मैदान में बीजेपी नेताओं एवं कार्यकर्ताओं ने उक्त जनसभा की तैयारियों का जायजा लेने पहुंचे, जहां बीजेपी कार्यकर्ताओं ने निघा के एरोड्राम मैदान में प्रधानमंत्री के सभा स्थल पर भूमि पूजन किया। इस दौरान निघा एरोड्राम मैदान में प्रधानमंत्री नरेंद्र मोदी चुनावी रैली करेंगे। इस मौके पर बीजेपी कार्यकर्ताओं ने कहा कि पश्चिम बर्धमान जिले में बीजेपी सभी 9 सीटें जीतेगी। उन्होंने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी के आने से बीजेपी कार्यकर्ताओं को एक नई प्रेरणा मिलेगी। उन्होंने दावा किया कि भाजपा के नेतृत्व में बंगाल की छवि बदल जाएगी। उन्होंने यह भी कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी के आगमन की उत्सुकता अभी से ही लोगों में देखी जा रही है। उन्होंने उम्मीद जताते हुए कहा कि इस सभा में कम से कम 5 से 6 लाख समर्थकों के उपस्थित रहने की संभावना है। आज 17 तारीख के यशस्वी प्रधानमंत्री माननीय मोदी जी का निघा एरोड्राम में जो ऐतिहासिक होने जा रहा है, जो एक ऐतिहासिक कार्यक्रम निघा में होने जा रहा है, इसके लिए आज विधिवत जो है भूमि पूजन के माध्यम से आज हम लोग श्री गणेश कर दिए। आज से पंडाल का कार्यक्रम शुरू हो जाएगा और यहाँ जो भी लेवलिंग का काम चल रहा है, कार्यकर्ता जो है युवा मोर्चा के सभी झंडा लगाने में लगे हुए हैं और सभी कार्यकर्ता जितने हैं इस क्षेत्र के वरिष्ठ नेता मंडल के लोग, सभी लोग मोदी जी के कार्यक्रम में पूरे फील्ड में प्रचार प्रसार में लगे हुए हैं, काम को आगे बढ़ाने में लगे हुए हैं और मोदी जी को आने के लिए इतने सभी लोग उत्सुक हैं। मोदी जी को देखने के लिए आज यहाँ 17 तारीख को हमको उम्मीद है कि यहाँ 5 से 7 लाख से ऊपर लोग यहाँ जुटेंगे। इस अवसर पर बीजेपी का जिला संयोजक शिवराम बर्मन, प्रमोद पाठक, सुधा यादव, सनी सिंह, पंकज तिवारी समेत अन्य कार्यकर्ता उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথেই প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক। নিজের বিধানসভা এলাকায় এদিন সভা সারেন প্রার্থী। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে তৎপরতা উঠেছে তুঙ্গে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক দিনভর নির্বাচনী প্রচারে ব্যস্ত রইলেন। কখনো বাড়ি বাড়ি প্রচার, কখনো আবার ছোট সভা সেরে আসানসোল উত্তর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন প্রার্থী। এদিন সন্ধ্যায় আসানসোল উত্তর বিধানসভা এলাকায় সভা সারেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন মলয় ঘটক। দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের নিশানায় রাখলেন আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের খতিয়ানও তুলে ধরলেন তিনি। आज देश का सभी संपत्ति बिक रहा, बैंक लूट हो रहा, चीजों का दाम बढ़ रहा, लेकिन बीजेपी पार्टी मोहल्ला मोहल्ला में जाकर भाई भाई में लड़ाई लगाने का कोशिश कर रहा है। आप लोग को सोचना है, ममता बनर्जी 10 साल या चीफ मिनिस्टर है, 64 स्कीम बना दिया। एक औरत को बच्चा पैदा होने वाला होता ना, एक मोबाइल में फोन करने से फ्री एम्बुलेंस आ जाता है, आपको ले जाता है, बच्चा पैदा होने के बाद घर में पूछा देता है, 900 रुपया का चेक भी देता है। जन्म से मृत्यु तक जब भी आदमी का जरूरत होता है पैसा का, मदद का, ममता बनर्जी ने ऐसा स्कीम बना दिया कि आपको मदद मिलेगा।
আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটকের সমর্থনে আয়োজিত সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডালের দক্ষিণ খণ্ডে বাড়ি বাড়ি প্রচার সারলেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি। বিজেপিকে ভোট দেওয়ার আবেদন রাখলেন তিনি। রানীগঞ্জ বিধানসভার অন্ডাল দক্ষিণ খণ্ড গ্রামে এদিন বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার বিজন মুখোপাধ্যায়। দলের কর্মী সমর্থকদের নিয়ে এদিন গ্রামের একটি শিব মন্দিরে প্রথমে পুজো দেন, এরপরই প্রচার সারেন তিনি। পরজোরে এদিন বাড়ি বাড়ি ঘুরে বিজেপিকে ভোট দেবার আবেদন রাখেন বিজেপি প্রার্থী। বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য এই প্রচার মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। প্রার্থীকে কাছে পেয়ে গ্রামের মানুষেরও উচ্ছ্বাস ছিল দেখার মতন। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। খবরে এখন সময় একটা বিরতির। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ। मैं रवि केसरी, बीजेपी रानीगंज मंडल 1 का कोषाध्यक्ष आप सभी सम्मानित मतदाताओं से अपील करता हूं कि पश्चिम बर्धमान जिले के सभी 9 विधानसभा सीटों से बीजेपी उम्मीदवार को वोट देकर भारी से भारी मतों से विजय बनाए एवं पश्चिम बंगाल को सोनार बंगला बनाने में अपना बहुमूल्य समर्थन दे। भारत माता की जय। अब की बार मोदी सरकार। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। জোর কদমে প্রচার চালাচ্ছেন রানীগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী হেমন্ত প্রভাকর। প্রার্থীর সমর্থনে রানীগঞ্জের জিরাডাঙ্গা এলাকায় আদিবাসীদের নিয়ে সভা সারলেন দেবলীনা হেমব্রম। জোর কদমে প্রচার চালাচ্ছেন রানীগঞ্জ বিধানসভার সিপিএম মনোনীত প্রার্থী হেমন্ত প্রভাকর। সোমবার প্রার্থীরই সমর্থনে রানীগঞ্জের আদিবাসী অধ্যুষিত এলাকা রানীগঞ্জের জিরাডাঙ্গায় সভা অনুষ্ঠিত হয়ে গেল। সভায় মূল বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম। এলাকার আদিবাসী মানুষদের সভা থেকে দেবলীনা দেবী এদিন সিপিএমকে জেতানোর আবেদন রাখেন। রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতন, মূল্যবৃদ্ধি এবং রান্নার গ্যাসের উত্তরোত্তর দাম বৃদ্ধি নিয়ে এদিন রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান দেবলীনা দেবী। অধিকার আছে ভোট দাঁড়ানোর জন্য, ভোট দেওয়ার জন্য। আজকে আমাদের মেয়েদের আজকে অসম্মানিত হতে হচ্ছে প্রত্যেক দিন। পশ্চিম বাংলায় প্রত্যেক দিন নারী নির্যাতন হচ্ছে, শোষণ হচ্ছে, তার মেয়েদেরকে লাঞ্ছনা হতে হচ্ছে। আমরা কি সহ্য করবো? 34 বছর ছিল, সেটা আমাদের থাকেনি। কিন্তু আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, নিজের ভালোটাকে আমাদের নিজেদের বুঝে নিতে হবে। আপনারা যখন ভোট দিতে যাবেন আপনারা ভাববেন না নিজের অধিকারটাকে কোথায় আপনারা করবেন। কারণে আপনাদের
এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বুঝতে হবে নিজেদের জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য, আমাদের জন্য, আমাদের যারা নতুন নতুন বাচ্চা ছেলেরা আছে তারা কি অপরাধ করেছিল, আমাদের এমনিতে আমাদের সিধু কানু আবরণ যাহাই ব্রিটিশ ইংরেজ কি লাগালে কিন্তু নিজের জন্য। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত। পাবলিক টাইমস। জামুরিয়ার 5 নম্বর ওয়ার্ডের বাইপাস রোড লাগোয়া সরকারি স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে তৃণমূল প্রার্থীর প্রচারে লেখা দেওয়াল লিখন মুছে ফেলতে উদ্যোগী হলেন এদিন তৃণমূলের জামুরিয়া ব্লক সভাপতি সাধন রায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগের এদিন তিনি। জামুরিয়ার 5 নম্বর ওয়ার্ডের জামুরিয়ার বাইপাস রোড লাগোয়া সরকারি হেলথ সেন্টারের দেওয়ালে জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে লেখা দেওয়াল লিখনের বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর সেই দেওয়াল লিখন মুছতে উদ্যোগী হলেন তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ব্লক সভাপতি সাধন রায়। সোমবার দুপুরে বিষয়টি জানার সাথেই তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ব্লক সভাপতি সাধন রায় 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতিকে সঙ্গে নিয়ে সরকারি দেওয়ালে প্রার্থীর সমর্থনে লেখা দেওয়াল লিখন মুছে ফেলতে উদ্যোগী হন। ভুলবশত দলের কর্মী সরকারি দেওয়ালে দেওয়াল লিখে ফেলেছেন বলে জানিয়ে দেওয়াল লিখন মোছার পর সাধনবাবু সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ তুলেন তিনি। তার অভিযোগ, বিভিন্ন এলাকায় বিজেপি ও সিপিএম এর কর্মী সমর্থকেরা তাদের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন সরকারি দেওয়াল, বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে সরকারি সম্পত্তি যথেচ্ছ ব্যবহার করছে। এই ধরনের ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ তুললেন তিনি। এর পাশাপাশি শীতলকুচির ঘটনার প্রতিবাদেও সরব হলেন তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ব্লক সভাপতি। এই ঘটনায় তিনি কাঠগড়ায় তুললেন জাতীয় নির্বাচন কমিশনকেই। কবে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ বন্ধ হবে এই প্রশ্ন তোলেন তিনি। চারদিকে তো দেওয়াল লিখন চলছে, তো কিছু আমাদের কোনো কর্মী ভুলবশত একটা সরকারি দেওয়ালে, হেলথ সেন্টারের দেওয়ালে লিখে দিয়েছিল এবং আমার গোচরে আসার সাথে সাথেই নির্বাচন কমিশনকে সম্মান দেওয়ার জন্য আমি নিজে ব্লক প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়ে আমার ওয়ার্ড প্রেসিডেন্টকে নিয়ে আমি দেওয়ালটাকে মোছা করালাম। এইটাই হচ্ছে তৃণমূলের কালচার। কিন্তু নির্বাচন কমিশন এগুলো দেখতে পাচ্ছে না। নির্বাচন কমিশন কোনটা দেখছে, একপাক্ষিকতা করছে। আমি এমন অনেক উদাহরণ দিতে পারি যেখানে সরকারি দেওয়ালে, তারপরে সরকারি পোলে, ইলেকট্রিক পোলে, গাছে দুনিয়ার ঝান্ডা বিজেপি বা সিপিএম লাগিয়ে রেখে, এমনকি এবিপিটের স্কুলের ভিতরেও সিপিএম ঝান্ডা লাগিয়ে রেখেছে। তো সেই জিনিসটা যেটা হয়েছে সেটা কিন্তু বারবার রিপিটেডলি কমপ্লেন করার সাথেও কিন্তু এরা এই জিনিসটা করছে না। সেই জন্যে আমরা বুঝতে পারছি যেভাবে চারটে একটা নির্বাচন কমিশনের সেন্ট্রাল ফোর্স 4টে ভোটারকে গুলি করে মেরে দিল। তাহলে ভোটটা হচ্ছে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব। আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান। আমরা ভারত মায়ের সংবিধানকে সম্মান দেওয়ার জন্যে যে আমার নির্বাচন কমিশন যেটা আমার গোচরে এনেছিলেন সেটাকে কিন্তু আমি মিটিয়ে দিলাম। কিন্তু একপাক্ষিকতা কবে নির্বাচন কমিশনের বন্ধ হবে? কোথাও গুলি করে ভোটার দিকে মেরে দিচ্ছে, কোথাও বিজেপিকে টাঙাতে দিচ্ছে, কোথাও সিপিএমকে টাঙাতে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday.
Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরও একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পূর্ব বর্ধমান জেলার 8টি বিধানসভা আসনে শনিবার অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন পর্ব। তার আগে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমান উত্তর কেন্দ্রের তালিতে সাঁই কমপ্লেক্সে জনসভা সারলেন। জনসভার আগাগোড়াই তৃণমূল কংগ্রেসকে নানা ইস্যুতে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম বর্ধমান জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 207। পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 18,371 জনে। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে 173 জনের। আসানসোলে বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক সারলেন বিজেপির প্রাক্তন সাংসদ ও তারকেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী স্বপন দাশগুপ্ত। শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পাশে দাঁড়ালেন তিনি। অ্যান্টি কোল মাফিয়া টাস্ক ফোর্স গঠনের কথাও জানালেন তিনি। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে জামুরিয়ার নিঘার এরোড্রাম ময়দানে আগামী 17 এপ্রিল র্যালি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সোমবার নিঘার এরোড্রাম ময়দানে বিজেপি নেতারা ভূমি পুজো সারলেন। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথেই আসানসোল উত্তর বিধানসভা এলাকায় উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটকের প্রচারে ব্যস্ততা উঠেছে তুঙ্গে। প্রার্থী দিনভর এলাকায় প্রচার চালানোর সাথেই সারলেন সভা। রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডালায় দক্ষিণ খণ্ডে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত রইলেন রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি। বাড়ি বাড়ি ঘুরে বিজেপিকে ভোট দানের আবেদন রাখলেন তিনি। রানীগঞ্জ বিধানসভা এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন রানীগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী হেমন্ত প্রভাকর। সিপিএম প্রার্থীর সমর্থনে জিরাডাঙ্গায় আদিবাসীদের নিয়ে সভা সারলেন দেবলীনা হেমব্রম।
জামুরিয়ার 5 নম্বর ওয়ার্ডে জামুরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে তৃণমূল প্রার্থী সমর্থনে লেখা দেওয়াল লিখন মুছলেন স্থানীয় তৃণমূল নেতা। ভুলবশত এমনটা হয়েছে বলে জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন তিনি। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।